শাহাদাত অভ্রর কাছ থেকে। অভ্র, জানাবেন যে কার্টুনে কি কি বিষয়গুলো এবার প্রাধান্য দেওয়া হয়েছে? তন্ময়, আপনি জানেন যে স্বৈরাচারের বিদায় এবং যে সময়টায় ছাত্র আন্দোলন চলছিল সেই সময়টায় কিন্তু নানা ধরনের কার্টুন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই সকল কার্টুন এবং একই সাথে জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়া নানা ধরনের কার্টুন নিয়ে কিন্তু আয়োজন করা হয়েছিল এই কার্টুন এক্সিবিশনে। এটি মূলত আয়োজন করেছে বাংলাদেশ কার্টুন ফোরাম এবং একই সাথে এখানে কিন্তু বাংলাদেশের জাতীয় জাদুঘর এটার সাথে আছে এবং এটির মূল প্রতিপাদ্য কার্টুন প্রদর্শনী স্বৈরাচারের 16 বছরে যা যা হয়েছে। মূলত শাহবাগের যেই ছাত্র আন্দোলন শাহবাগে যেটি হয়েছিল সেই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে স্বৈরাচার এই গত 16 বছরে যা যা করেছে তার প্রতিচ্ছবি এখানে কিন্তু দেখা মিলছে। এখানে মূলত 11 জন এই কার্টুনগুলো এঁকেছেন। সেই 11 জনের চোখে দৃষ্টিতে যেভাবে মনে হয়েছে এই গত সরকার, বিগত হয়ে যাওয়া স্বৈরাচার সরকার যেভাবে কাজ করেছে সেই সব চিত্রই কিন্তু এখানে উঠে এসেছে। যদি আমি বলতে চাই যে এখানে কিন্তু অনেকগুলো কার্টুন আছে যেখানে কিনা দেওয়া হচ্ছে পুলিশের সাথে একই সাথে যারা কিনা কাজ করেছে পুলিশের বন্ধু হয়ে, কিন্তু সেটি কিন্তু জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, জনগণের বন্ধু পুলিশ হতে পারেনি, এমনটাই কিন্তু চিত্রে ফুটে এসেছে। এবং একই সাথে কিন্তু যেই ছাত্র আন্দোলনের বিভিন্ন চিত্র, বিশেষ করে ছাত্র জনতার যেই বিজয়, সেই বিজয়ে সময় যেই চিত্র এই সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলেছিল সেগুলো কিন্তু এখানে দেখা মিলছে। বিশেষ করে আমি যদি বলতে চাই যে পদ্মা সেতু থেকে যেই ডুবিয়ে পানিতে চুবিয়ে আনার কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু এই কার্টুনের ভাষায় উঠে এসেছে। এছাড়াও বিভিন্ন যারা দুর্নীতি করেছে, দুর্নীতিবাজ যারা আছেন তাদের কিন্তু সব চিত্রই কিন্তু এখানে ফুটে উঠেছে। মূলত এই কার্টুন প্রদর্শনী আগামীকাল পর্যন্ত চলবে। শুরু হয়েছিল 8 অক্টোবর থেকে, শেষ হবে 19 অক্টোবর পর্যন্ত। এটি কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে আর প্রতিদিন সকালে শুরু হয়ে শুক্র শনিবার ছাড়া প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। আর আগামীকালকে এই সমাপনী অনুষ্ঠান হবে। এর পরবর্তীতেই কিন্তু এই কার্টুন প্রদর্শনী এখানেই শেষ করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই ময়মনসিংহের সহকর্মী ইমতিয়াজ আহমেদ